স্ট্রিট ফুডটা মূলত আমি দেশের বাইরে জব করছি। বাংলাদেশে আসার পরে দেখলাম যে দেশের বাইরে যেমন স্ট্রিট ফুডের ভালো চাহিদা, বাংলাদেশেও এরকম ভালো চাহিদা তৈরি হয়ে গেছে অলরেডি। তার জন্যই আমি আমার মন থেকে যেহেতু একটা কাজ জানি, এই জন্য স্ট্রিট ফুডটা স্টার্ট করলাম জাপানিজ অ্যান্ড কোরিয়ান স্টাইলে। আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে। মানে বাংলাদেশি লোকেরা এটা ভালো করে খাচ্ছে, পছন্দ করছে। কিছু মোটামুটি একটা মনে করেন ভালোই আছে, খাই অল্প পয়সার মধ্যেই। পয়সা তো তেমন একটা বেশি না, অল্প 100 টাকার একটা প্যাকেজ বসলাম, একটু ভালোই লাগে মোটামুটি আর কি। এইটা প্রাইসটা একটু কম তো, অন্য মনে করেন হোটেলে বসে খাইলে এটা অনেক বেশি প্রাইস যেতেছে, এখানে তো আমরা কম প্রাইসে পাইতেছি। বেশি তো এখন এটার সাথে আমরা মানায় নিতে হইতেছে, রাস্তার পাশে এর চেয়ে বেশি আর কি হইতে পারে। আমাদের কোরিয়ান আইটেমের মধ্যে অনেকগুলো সিগনেচার আইটেম আছে, যেমন কোরিয়ান বিবিম্বাপ, যেটা জনপ্রিয় খাবার। এটাতে স্টিকি রাইস থাকে, 6 or 7 কাইন্ড অফ ভেজিটেবলস থাকে, একটা সানিসের ডিম থাকে, গোচুজাং থাকে, সিসিম অয়েল থাকে, সিসিমি সিড থাকে, চিকেন ফ্রাই থাকে, 2টা সাইড ডিশ থাকে, কিমচি থাকে, মোমো চিম থাকে এটা। আর হচ্ছে কোরিয়ান কিমচি রাইস থাকে, যেটা নাবা ক্যাবেজ থেকে তৈরি হয় এটা। তারপর হচ্ছে কোরিয়ান কাকতুকি রাইস হয়, কোরিয়ান গার্লিক রাইস হয়, আর নর্মাল একটা প্লেন ফ্রাইড রাইস হয়। আর চিকেনের মধ্যে আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে। চিকেনের মধ্যে ভ্যারাইটি আছে কোরিয়ান ইয়াম চিকেন, তারপর হচ্ছে নাগা উইংস আছে, উইথ বর্ন ফ্রাইড চিকেন আছে কোরিয়ান। এদের খাবার ভালো, এর আগেও খাইছি অনেকবার। আসলে চাইনিজ আর কোরিয়ার মধ্যে পার্থক্য বলতে তো আসলে এখানে যদি আপনি একদম জেনুইন অথেন্টিক যে কোরিয়ান ফুড সেই রকম যদি কিছু চান সেরকম কিছু পাবেন না। বাট হ্যাঁ, তারা কিছু সস ইউজ করে, যেটা ওই যে কোরিয়ান ফুডের যে সব সস গুলো ইউজ করে, তারা সেই ধরনের কিছু কিছু সস ইউজ করে, যেটা আপনি এই মতিঝিল এরিয়াতে স্ট্রিট ফুডে যে ধরনের চাইনিজ খাবারগুলো পাওয়া যায় ওগুলোতে ওই সসটা ইউজ করা হয় না। তারা এই জাস্ট এটা ইউজ করে ওই জাস্ট কোরিয়ান ফুডের একটা ফ্লেভার আনার জন্য। এটাই পার্থক্য। না, ডিফারেন্স আসলে সেরকম কিছুই না। ওইখানে এই যেটা বললাম যে কোরিয়ান ফুড এনারা যেটা বিক্রি করে সেটা হচ্ছে আলাদা একটা সস ইউজ করে, যে সসটা অন্য চাইনিজে ইউজ করে না। তাছাড়া প্রাইস রেঞ্জের দিকে যদি চিন্তা করেন প্রায় সেম। রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টের মতো, স্ট্রিটের খাবার স্ট্রিটের মতো। তবে কিছু কিছু খাবার আমরা যারা মতিঝিলে চাকরি বাকরি করি তারা এগুলা খাই, একটু কম দামে দুপুরের খাবারটা খাওয়া যায় মাঝে মাঝে, অবশ্যই মনে হয় ভ্যালু ফর মানি, একটু কম দামে একটু খাওয়া যায়। লাস্ট 2.5 years, 2-2.5 বছর হইলো আমরা এখানেই আছি। লাইফের জার্নিটা লং টাইম, অলমোস্ট 12-14 বছর তো হবেই। বাংলাদেশে বামপাসে জব করছি, তারপর হচ্ছে জায়গাতে জব করছি, মাতারবাড়ি আল্ট্রা সুপার পাওয়ার প্রজেক্টে জব করছি, মোটামুটি অনেকগুলো জায়গায় জব করেছি। চ্যালেঞ্জ বলতে কিছুই না, একটা উদ্যোগ, ভালো খাবার, আপনি এইভাবে পপুলার। এতদিন তো একটা সময় ছিল চাইনিজের জয় জয়কার ছিল, যার পাশে যেখানে যেতাম চাইনিজ দেখতাম। তো এখন মানুষের রুচিটা একটু চেঞ্জ হয়েছে, জাপানিজ কোরিয়ানের ফুডের দিকে মানুষের এখন একটা আলাদা আগ্রহ আমি দেখতেছি। আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। চাইনিজ তো সবাই খায়, এটা নতুন, এটাও চাইতেছে এখন। অ্যাকচুয়ালি আমার এখানে দাম মাত্র একটা, মানে যেটা স্ট্রিট ফুডের দাম তার থেকে অনেক কম আমি সেল করতেছি। যেমন আমাদের 110 টাকা প্যাকেজ আছে এখন, যেটাতে চিকেন রাইস, ভেজিটেবল সালাদ আছে, মোমোচিম আছে, মোমোচিম আছে। আর যেটা কোরিয়ান কিমচি রাইস, অথেন্টিক কিমচি রাইস, ওটা আমি রাখতেছি 160 টাকা, 160 টাকা করে। সাথে চিকেন পাবে, ভেজিটেবল সালাদ, মোমোচিম 160 টাকা। আর হচ্ছে 110 টাকা, এটা হচ্ছে ছোট আইটেম। আর একটু বড় আইটেম গুলো কোরিয়ান বিবিম্বাপ, ওটা হচ্ছে 210 টাকা। অফিস পাড়ায় যারা আছে, জব করে বা দূর থেকে আসে, সবাই আমার ক্রেতা। যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটাই পরামর্শ, ভাই তোমরা আমার কাছে আসো, কাম না জানলে কাম শিখো, 1 টাকাও লাগবে না। কাম শিখে নতুন দোকান দাও, নিজের একটা ফিউচার করো, নিজের আত্মকর্মসংস্থান নিজে করে নাও।